বাড়ি থেকে বেরানোর পরে রাস্তার অবস্থা দেখেন। এই জন্য তো আমরা ভোট দিই নাই। ঢাকা থেকে আইছি নিজের পকেটের টাকা খরচা করে ভোট দিতে এমপি বানানোর জন্য, কিন্তু আমাদের রাস্তার অবস্থা, রাস্তাও অর্ধেক গেছে খালের ভিতরে। তারপরে এই রাস্তা মেরামত করে না, রাস্তায় কাজ করে না, আমাদের চলতে ফিরতে খুবই দুর্ভোগ। আমাদের গরিব মানুষ, আমরা ঢাকার শহর থেকে আইছি 5-6 হাজার টাকা ভাড়া দিয়ে ভোট দিতে এমপি বানানোর জন্য। আমাদের এমপি পাশও করছে, হে এমপিও এবার, কিন্তু আমাদের এই রাস্তার দুর্ভোগ আমাদের শেষ নাই। দেন হাক্কা দিয়ে তারপর ওই অর্ধেক চলে গেছে, রাস্তা অর্ধেক খালের ভিতরে চলে গেছে। তারপর আবার দেখেন এই কাদা, প্রচুর কাদা। এই রাস্তাটা আনাইলেও 15-20 বছরে কোনো কাজই করে না এই রাস্তার ভিতরে। একটা রাস্তা যদি 15-20 বছরে কাজ না করে, এই জনগণগুলো চলতে ফিরতে কত কষ্ট, সেটা যারা চলাফেরা করে তারাই ভালো জানে, আপনারাও ভালো জানেন। এই দেখেন আর একটা ডালা, বাসা থেকে বাড়াইয়া মারদাসা তরিক যাইতে 5টা ডালা, 5টা ডালা আপনাদের দেখামো আমরা যে কি পরিমাণ কষ্টে এবং চলাফেরা করি। বাচ্চারা এই যে দেখছেন, এই চোখে না দেখলে দেখবে বুঝতে পারবেন। এই দেখেন এই ডালা, এই যে অর্ধেক খালে চলে গেছে। দেখেন রাস্তা, এই হলো রাস্তা, পাতা ময়লা চাবলা পাড়াইয়া হেয়া পাড়াইয়ার উপরে পাড়া দিয়ে এবার যায়। আর একটি ডালা দেখছেন, এই যে পানি থই থই করে, এই যে খালের লগন সমান, খালের লগন সমান, এখন তোর জোয়ার নাই, পানি টানো, তাই হইলে অবস্থা। রাস্তায় মানুষ হাঁটতে পারে না, এই যে হাক্কা দিয়ে এরমের আর এইভাবে কীভাবে চলে। বাচ্চা কাচ্চা আছে, একটা মাদ্রাসা প্রতিষ্ঠান আছে এখানে, এইবার এখান থেকে ছাত্রছাত্রীরা আসা যাওয়া করে, এদের অনেক কষ্ট হয়। এবং আমরা যারা বসবাস করি এই জায়গায়, আমাদেরও প্রচুর কষ্ট হয়। কিন্তু আমাদের দেশের জনগণ এবং প্রতিনিধি তারা তো ভোটের সময় এসে ভোট চায়, রাস্তা করব, ঘাট করব, উন্নত করব, দেশের জনগণের খেজমত করব। ভোট হয়ে গেলে, পাশ হয়ে গেলে, তারপর আমাদের মতো নিরীহ মানুষরা আর চেনে না, তাদের কাছে যাইতে হয়, তাদের চামচাদের কাছে যাইতে হয়। তারপরে এই এলে আমাদের অবস্থা, এটা হলে আমরা বাঙালি, এটার জন্য আমরা বিখ্যাত বাঙালি। এই যে এতক্ষণ আপনাদের যে আমি বাড়ি থেকে আসলাম, আসার পরে যে রাস্তার পরিমাণ বা রাস্তার যে মানগত যে পরিবেশ, সেগুলো দেখাইলাম। এই দেন মাদ্রাসা থেকে আসতে, এই যে আমাদের মাদ্রাসা, বিশ্বাস তো আপনারা করবেন না, বাড়ি থেকে আসতে লঙ্গি কাঁচা দিয়ে আইতে হয়, তারপর কাদা ঢালা এগুলো। এই যে এই মাদ্রাসাটায় যে বাচ্চারা আসে, চাইতে বুঝনে কোনে যে বাচ্চারা আছে, ছেলে মেয়ে আসে, তাদের খুব কষ্ট এবং দুর্ভোগ হয়। এই যে ডালা থেকে এই জোয়ার হইলে পানিতে তলায় যায়, আবার কাদায় পাচার খায় পড়ে যায়, খাতা সব ভিজে জায়গা, এই পরে আবার বাড়ি ফিরে যায়, ক্লাস করতে পারে না। এই হলো আমাদের অবস্থা।